আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। নাম্বার 1 এ সিনের নাম্বার 1 এতে দিয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে বেগম রোকেয়ার থেকে দিয়েছে প্যাসেজ। বলছে she is বেগম রোকেয়া a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. তিনি হলেন বেগম রোকেয়া, একজন স্মরণীয় মহিলা যার প্রচেষ্টা বাংলার মানে নারী শিক্ষার অভূতপূর্ব আর কি পরিবর্তন এসেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. তিনি ছিলেন দয়ালু এবং উদার বাংলার পিছিয়ে পড়া মহিলাদের জন্য। তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র এবং অসহায় মেয়েদের দিকে। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন। স্থাপনের প্রথম পথিক ছিলেন তিনি। She strongly believed in the need of modern education for women. তিনি খুব মানে তার দৃঢ় আর কি বিশ্বাস ছিল যে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. বেগম রোকেয়া একটি অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। Though she never went to school, রোকেয়া educated herself through her own interest and efforts. যদিও তিনি কখনো স্কুলে যাননি, কারণ সেই সময় আর কি মেয়েদের স্কুলে গিয়ে শিক্ষা লাভের মানে এই প্রথাটা ছিল না। রোকেয়া educated herself through her own interest and efforts. তিনি নিজের চেষ্টা এবং আগ্রহেতে নিজে শিক্ষিত হয়েছিলেন। She learned Arabic and Persian at home. তিনি বাড়িতে আরবি এবং পার্সি ভাষা শেখেন and also received lesson in Bengal and English. এবং সাথে সাথে বাংলা এবং ইংরেজি ভাষাও শেখেন। Some great books written by her both in Bengali and English will be remembered forever. এবং তিনি বেশ কিছু ভালো বই লিখেছিলেন, যে বইগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে, যেগুলো চিরকাল মনে রাখার মতো। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। এতে বলেছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান affluent Muslim family. B-তে Rokea's full name was Begum Rokeya Sakhawat Hossain. C. Rokeya was kind and generous to disadvantaged women of Bengal. D. Rokeya never went to school. B-তে আছে দুটো প্রশ্ন। এতে বলেছে what did Rokeya strongly believe? তার দৃঢ় বিশ্বাস কি ছিল? এই যে এখানে বি এর ক্যাপিটাল বি স্মল বলে লিখেছে, এই অ্যান্সারটা। এই যে সিটা তুলে লিখে দেবে রোকেয়া। রোকেয়া স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওম্যান। বিতে বলেছে হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ, কিভাবে তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, সেটা তুলে রোকেয়া লিখতে পারো যে দো রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল, এইখানে সেটা দিতে পারো শি এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, বা যে লাইনটা যেভাবে আছে ওইভাবেও লিখলে হবে যে দো শি নেভার ওয়েন্ট টু স্কুল রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, এইভাবে লিখলেও হবে। সিতে বলেছে ট্রু ফলস। এতে বলেছে রোকেয়াস এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন অফ বেঙ্গল। বলছে রোকেয়ার প্রচেষ্টায় বাংলার স্ত্রী শিক্ষার কোনো পরিবর্তন করতে পারেনি, এটা ফলস। বিতে বলেছে রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য মুসলিম বয়েজ অফ বেঙ্গল, বাংলার মুসলিম ছেলেদের জন্য তিনি একটা স্কুল স্থাপন করেছিলেন, এটা ফলস। সিনের নাম্বার 2টা যেটা দিয়েছে সেটা বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে দিয়েছে। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় বরুণ কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেন। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যের কার্নালে 1962-তে তিনি জন্মগ্রহণ করেন। নিকনেম মন্টু বাই হার ফ্যামিলি, শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। তার ডাক নাম ছিল মন্টু, তার ফ্যামিলি তাকে মন্টু নামে ডাকতো এবং তিনি 3 বছর বয়সে স্কুলে যান। লেটার পরে she studied aeronautical engineering from Punjab Engineering College, India. পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ভারতের থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ইন 1982 1982-তে কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে পড়ার জন্য 1982-তে তিনি ইউএসএ যান।
In 1988, 1988 she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত নাসা এমস রিসার্চ সেন্টারে একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে তিনি কাজে নিযুক্ত হন। ইন নভেম্বর 1996, 1996 নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়া। তিনি কলম্বিয়া করে 1996 নভেম্বরে যে মহাকাশ মানে অভিযানের যে আয়োজন করা হয়েছিল তার মিশনটার নাম STS-87 মিশন, তিনি তাতে যোগদান করেন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997। তো নভেম্বর ডিসেম্বর 1997 আর কি মিশনটা ডিউরেশন ছিল। তো এই সময় হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। তো পৃথিবীর কক্ষপথ থেকে তিনি সেই সময় তৎকালীন যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ কে গুজরাল তার সাথে কথা বলেন। On 16th January 2003, 2003 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন ইনটু স্পেস, আবার মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া, আবার কলম্বিয়াতে করে 2003 16 জানুয়ারি মহাকাশে গিয়েছিলেন। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. ঠিকঠাকই মানে মহাকাশে গেছিলেন, কিন্তু ফিরে আসার সময় যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে কলম্বিয়া মহাকাশযান, তো সেটা ছিল 2003 পয়লা ফেব্রুয়ারি। কলম্বিয়া আর কি মানে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য বাতাসে বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন সেটা মানে পুড়ে যায়, বাস্ট করে পুড়ে গিয়ে ক্রিউ সমেত মানে যতজন লোকজন ছিল সব সমেত কলম্বিয়া যানটা নষ্ট হয়ে যায় এবং তাতে যারা ছিল তারা সবাই মারা যায়। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং চ্যাট অ্যাবাউট কল্পনা চাওলা উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে বলেছে প্লেস অফ বার্থ কার্নাল হরিয়ানা, বি বলেছে ইয়ার অফ বার্থ 1962, সি নিকনেম মন্টু, ডি স্কুল গোয়িং এজ at the age of 3, এখানে এজ লিখবে, age of 3. E subject studied aeronautical engineering. F went to USA in 1982. G took up the job of research scientist. H year of joining STS-87 mission 1996. I name of the space shuttle Columbia. J again went into space 2003. বিতে দুটো সেন্টেন্স আছে কমপ্লিট করতে হবে। এতে বলেছে কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। বি কল্পনা ডায়েড অন, এটা ভুল দেওয়া হয়েছে, 1st February 2003 হবে, 1st February। এটা ভুল লেখা হয়েছে, 16 জানুয়ারি তারা গেছিল, 1st February 2003 কল্পনা মারা যান। আনসিনে আসে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা প্যাসেজ দিয়েছে 3-তে, বলছে রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। 1861 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সারদা দেবী। বাবা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা হলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ওয়াজ অলসো আ ড্রামাটিস্ট, সং কম্পোজার, ফিলোসফার অ্যান্ড এ পেন্টার। তিনি একই সাথে ছিলেন মানে নাট্যকার, সঙ্গীত রচয়িতা, আর ফিলোসফার হচ্ছে মনস্তাত্ত্বিক এবং পেন্টার চিত্রশিল্পী। হি রোট মেনি পোয়েমস, নভেল, শর্ট স্টোরিজ, এসেস অ্যান্ড সং। তিনি অনেক কবিতা, উপন্যাস, ছোট গল্প, রচনা, গান লিখেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। তিনি হচ্ছেন প্রথম একজন এশিয়াবাসী বলতে পারো যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে। হি রিসিভড দিস অনার ফর ট্রান্সলেটিং হিজ কালেকশন অফ পোয়েমস গীতাঞ্জলি ইন ইংলিশ। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, তার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়। হি রোড দ্য সং জনগণ মন হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন তিনি লিখেছেন। হি এস্টাবলিশড শান্তিনিকেতন, আ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড এ সেন্টার অফ আর্ট বেসড অন
এনশিয়েন্ট ইন্ডিয়ান ট্র্যাডিশন ইন বীরভূম ইন 1901। তিনি 1901-এ বীরভূমে শান্তিনিকেতন স্থাপন করেছিলেন, যেটা হচ্ছে একটা হোস্টেল স্কুল আর কি, ছেলেমেয়েরা শিক্ষার্থীরা সেখানে থেকে পড়াশোনা করে। আর এটা হচ্ছে একটা মানে সেন্টার অফ আর্ট, মানে হচ্ছে শিল্পকেন্দ্র, যেখানে প্রাচীন ভারতের আর কি ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে। দিস গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি এটসেট্রা। এই মহান মানুষটি কবিগুরু, গুরুদেব এবং বিশ্বকবি নামেও পরিচিত। দিস নোবেল লিউরেট breathed his last at the age of 80 on August 7, 1941। তো এই মহান নোবেল বিজয়ী 1941-এ 7ই আগস্ট মারা যান। এরপরে আছে কিছু সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এতে বলেছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন এট জোড়াসাঁকো ইন কলকাতা। বি টেগোর's parents were মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর and সারদা দেবী। সি টেগোর was the first Asian to win the Nobel Prize in Literature in 1913. D the national anthem of India written by Tagore is Jana Gana Mana. E Tagore established a residential school in Birbhum named Shantiniketan. F this great man is also known as Kobi Guru, Gurudev, Bishwakobi। গ্রামার আর ভোকাবুলারিতে আসি নাম্বার 4-তে। এখানে দিয়েছে আর শুধু আর্টিকেল বসাতে এ এন্ড দা। তো এতে হবে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, বি হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সি হবে সি ইজ অ্যান এম ইন ইংলিশ, ডি হবে 60 মিনিটস মেক অ্যান আওয়ার। এফে আছে প্রিপোজিশন বসাতে হবে। এ হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বি দ্য জাগ ইজ ফুল অফ ওয়াটার, সি হবে হি গেটস আপ অ্যাট 6 AM, ডি হবে উই সি উইথ আওয়ার আইজ। 6-এ দিয়েছে এখানে হেল্প বক্সে অ্যাডভার্ব কিছু দিয়ে দিয়েছে, তো সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসাতে হবে। তো এতে বসবে দ্য ম্যান ইজ ভেরি পুয়ার, বি হবে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, সি হবে রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল, ডি হবে ইট রেন্ট হেভিলি। নাম্বার 7-এ আছে পাংচুয়েট করতে হবে, মানে যেখানে আর কি ক্যাপিটাল লেটার বসানো সেখানে বসাতে হবে। তো এর দাগে সেন্টেন্সটা হবে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। বিয়ে যেটা আছে হি ওয়েন্ট টু আগ্রা টু সি দা তাজমহল, এটা লিখবে হি ওয়েন্ট টু আগ্রা টু সি দা তাজমহল। নাম্বার 8-এ দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম এখানে বসাতে হবে, এটা হচ্ছে মেন ভার্ব, এগুলো মেন ভার্ব। তো সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে মেন ভার্বের সাথে আইএনজি। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড, চিলড্রেন হচ্ছে প্লুরাল তাই আর বসলো, আর প্লে এর সাথে আইএনজি যোগ হয়ে প্লেইং। আর আই এম ড্রিঙ্কিং ওয়াটার। 9-এ দিয়েছে ট্রান্সলেট করতে হবে। রবি একটি চিঠি লেখে, রবি রাইটস এ লেটার, আর বি তুমি কলকাতা গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু কলকাতা। রাইটিং এ দিয়েছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সম্পর্কে 10টা বাক্য লিখতে হবে। তো লিখবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন এপ্রিল 1889 অ্যাট এন্টালি ইন কলকাতা। 1809 সালের 18ই এপ্রিল কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। ফ্রান্সিস ডিরোজিও ওয়াজ হিজ ফাদার অ্যান্ড সোফিয়া জনসন ওয়াজ হিজ মাদার। তার বাবা ছিলেন ফ্রান্সিস ডিরোজিও, মা সোফিয়া জনসন। ডিরোজিও রিসিভড এডুকেশন অ্যাট ডেভিড দ্রামন্ডস ধর্মতলা একাডেমি, ডেভিড রামন্স ধর্মতলা একাডেমি থেকে তিনি পড়াশোনা করেন। আফটার দ্যাট হি জয়েন্ট সার্ভিস অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ। তিনি হিন্দু কলেজের ইংরাজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসাবে যুক্ত হন। দো হি লিভড অনলি 22 ইয়ার্স, মাত্র 22 বছর জীবিত ছিলেন। ইয়েট হি অ্যাচিভড এ লট, কিন্তু তিনি জীবনে অনেক মানে মানে কি বলবো খ্যাতি অর্জন করেছেন। হি বিকাম দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দি ইন্ডিয়ান গ্যাজেট, এডিটর অফ ক্যালকাটা দ্য ক্যালকাটা গ্যাজেট। তিনি দি ইন্ডিয়া গ্যাজেট একটা পত্রিকা, তার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন, আর কলকাতা গ্যাজেট পত্রিকার প্রধান এডিটর ছিলেন। দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এটসেট্রা, এই সমস্ত পত্রিকারও তিনি এডিটর ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাহাঙ্গীরা এটসেট্রা। He died on December 26, 1831. তিনি 1831-26 ডিসেম্বর মারা যান।